এই ঢাকায় যুগে যুগে বাস করেছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। নগরীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচাতে হলে পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রক্ষা করতে হবে। জাদুঘর সমাজের দর্পণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় জাদুঘর এদেশের ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্যের নিদর্শনাদি সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও এই সংক্রান্ত গবেষণায় নিয়োজিত একটি জাতীয় প্রতিষ্ঠান। 1913 সালের 7 আগস্ট বাংলার গভর্নর লর্ড কারমাইকেল তৎকালীন সচিবালয়, বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি কক্ষে ঢাকা জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, যা 379টি নিদর্শন সহ জাদুঘরটি 1914 সালের 25 আগস্ট দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ জাতীয় জাদুঘর অধ্যাদেশ 1983 জারি করে ঢাকা জাদুঘরের সব সম্পদ, নিদর্শন, দায় দায়িত্ব সহ 1983 সালের 17 নভেম্বর বাংলাদেশ জাতীয় জাদুঘরের দ্বারোদ্ঘাটন করা হয়। প্রাচীন বাংলার ঐতিহ্য তথা হিন্দু, বৌদ্ধ ও মুসলমান সহ বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান, প্রত্ন নিদর্শন ও মহান ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল নিদর্শন এ জাদুঘরের প্রদর্শনীর মূল আকর্ষণ। ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগে 4তলা ভবনের 44টি গ্যালারিতে 20,000 বর্গমিটার জুড়ে এই জাদুঘরের সংগৃহীত উল্লেখযোগ্য নিদর্শনের স্থায়ী প্রদর্শনী সংস্থাপিত হয়েছে। গ্যালারির প্রথমেই রয়েছে বাংলাদেশ পরিচিতি। বিশাল আকারের বাংলাদেশের মানচিত্র, গ্রামীণ বাংলাদেশ, নতুন সংযোজন করা হয়েছে সুন্দরবন। বাঘের ডাক, পাখির কলক কাকলিতে কিছুক্ষণের জন্য হারিয়ে যাবেন এই সুন্দরবন গ্যালারিতে। রয়েছে শিলা ও খনিজ গ্যালারি,
কোয়ার্টজ নীলা একটি জনপ্রিয় রূপান্তরিত কোয়ার্টজ স্ফটিক। সূক্ষ্ম ইলেকট্রনিক্স দ্রব্য থেকে শুরু করে দালান কোঠা তৈরিতে এই কোয়ার্টজ ব্যবহার করা হয়। হ্যামব্যাক তিমির কঙ্কাল 1985 সালে কক্সবাজার সৈকত থেকে প্রায় 30 মাইল দূরে সোয়ানখালী চরে আটকে পড়া প্রজাতির 13.5 মিটার দীর্ঘ মৃত তিমিটি সামুদ্রিক গবেষণাগার কর্তৃক সংগ্রহ করা হয়েছে। 1988 সালে সামুদ্রিক মৎস্য গবেষণাগার থেকে তিমির কঙ্কালটি এই জাদুঘরে আনা হয়। করাত মাছ হাঙ্গরের মতো গভীর উষ্ণমণ্ডলীর সামুদ্রিক এলাকায় বসবাস করে, কিন্তু কখনো কখনো এরা মিঠা পানিতে চলে আসে। এদের চ্যাপ্টাকৃত দেহের সম্মুখ অংশে দুটো পাখনা আছে, একে রস্ট্রাম বলে। করাত মাছের নাকের অগ্রদেশ লম্বা ও চ্যাপ্টা এবং দুপাশে শক্ত দৃঢ় দাঁত থাকায় এদের করাতের মতো দেখায়। পাখি বাংলাদেশে প্রায় 600 প্রজাতির পাখি আছে। এর মধ্যে 450টি প্রজাতির শীতের পাখি, বাকিগুলো আবাসিক পাখি। বাংলাদেশের নৌকা রয়েছে পঞ্চঘটি নৌকা, লক্ষ্মীবিলাস নৌকা, সাপুড়িয়া নৌকা, বেদি নৌকা, ময়ূরপঙ্খী সহ হরেক রকমের নৌকা।